আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার ক্যাপশন নিশ্চয়ই পড়েছেন। জি, কবরের মানুষগুলো সত্যি অনেক বেশি অসহায়। আমার বাবার মতো আরও যাদের বাবা কবরে শুয়ে আছেন, আমার পরিচিত অপরিচিত আত্মীয় স্বজন যতজন আছেন কবরবাসী, সবাই কিন্তু অনেক বেশি অসহায়। ওনারা পুরাটা বছর অপেক্ষা করেন এই মাসটার জন্য, এই রমজান মাসের জন্যে। কারণ রমজান মাসে আমরা ছোটোবেলা থেকে এখন অবধি শুনে আসছি বা আমরা জানি কবরবাসীদের কোনো প্রকার শাস্তি দেয়া হয় না, কোনো প্রকার কষ্ট দেয়া হয় না এই একটা মাস। রোজা শেষের দিকে, এখন আর বেশি দিন নেই শেষ হওয়ার। কবরবাসীদের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে, ওনাদের অনেক বেশি মন খারাপ। আর আমরা যারা বেঁচে আছি আমাদের অনেক প্ল্যানিং, আমাদের ঈদ নিয়ে কোথায় যাব, কি করব, কি শপিং করব, কি খাবো না খাবো, কত কি আয়োজন। কিন্তু আমাদের আত্মীয় স্বজন, কাছের মানুষ, প্রিয় মানুষগুলো, আপন মানুষগুলো যারা কবরে শুয়ে আছেন, ওনারা কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছেন। একটা বছর অপেক্ষা করার পরে একটা মাসে ওনারা পান, 30টা দিন ওনারা পান, যেখানে ওনাদের কোনো প্রকার শাস্তি দেওয়া হয় না। তখন ওনারা অনেক বেশি ভালো থাকেন। এখন থেকে আবার সেই 11 মাস ওনাদের আবার শাস্তি শুরু হয়ে যাবে, কষ্ট দেওয়া শুরু হয়ে যাবে। তো আমরা বেশি বেশি কবরবাসীদের জন্য দোয়া করব। পরিচিত হোক অপরিচিত হোক, নিজের আপনজন হোক, সবার জন্য সবাইকে দোয়া করতে হবে। যারা আমরা বেঁচে আছি দোয়া করতে হবে। আমার বাবার সাথে আরও যত বাবারা আছেন সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। সবার জন্য দোয়া সবসময় আমি করি। আর যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া। পৃথিবীর সকল মা বাবাকে আল্লাহ ভালো রাখুন। যারা মারা গিয়েছেন, যারা কবরে আছেন, তাদের জন্য দোয়া। আসলে আমার ঈদ নিয়ে কোনো রকম আমি কোনো পরিকল্পনা করি না, যেটা সত্যি কথা। আমি নিজে বিজনেস করি, কিন্তু আমার বিজনেস থেকে সিঙ্গেল একটা ড্রেসও আমি ঈদের জন্য সেলাই করি না কখনো। সেই 10 সালে আমার বাবা মারা গিয়েছেন 19শে ডিসেম্বর। তখন থেকে ঈদের যে আনন্দটা, বাবার পা ছুঁয়ে সালাম করাটা, এটা যখন থেকে হারিয়ে ফেললাম তখন থেকে আমার ঈদ নিয়ে কোনো প্রকার পরিকল্পনা নেই। কখনো ঘুরতে যাওয়া বা খাবো, এটা রান্না করব বা এটা করব বা শপিং করব, কখনোই আমি করি না। আমার নিজে থেকে করা হয় না। হ্যাঁ, তবে একেবারে যে আমাকে শপিং করে দেয়া হয় না তা না, দেয়া হয়, কিন্তু আমি নিজে থেকে করি না। আমি নিজে থেকে একটা কিছু পছন্দ করি না যে এটা আমি ঈদের দিন পরবো। ঈদের দিন আমার বেশ মন খারাপ থাকে, আমার চোখে ভেসে ওঠে আমার বাবার 2 পা চোখে সালাম করতাম আব্বুকে, আব্বু অনেক বেশি পছন্দ করতেন। এই জিনিসটা অনেক বেশি মিস করি, অনেক বেশি খারাপ লাগে। ঈদের দিনটা আমার জন্য খুবই বিভীষিকাময় হয়। অনেক খারাপ লাগে, খারাপ লাগা কাজ করে, যেটা আসলে আমি আমার ভাষায় বোঝাতে পারবো না। কী পরিমাণ খারাপ লাগে। হ্যাঁ, আমার বর আমাকে শপিং করে দেন না যে তা না, কিন্তু আমার নিজে থেকে যে শপিং করা, নিজে থেকে যে ঈদ নিয়ে অনেক বেশি পরিকল্পনা থাকে, সেই 10 সাল থেকে এখন 24 সাল চলছে, এখন পর্যন্ত দুটো ঈদে আমি কখনো 1 টাকা না আমি নিজে গিয়ে একটা শপিং করি, না আমি একটা পরিকল্পনা করি যে জিনিসটা করব, কোথাও ঘুরতে যাব, কখনোই করি না। কারণ আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মিস করি, যেটা আসলে আমার আবেগ হলেও হতে পারে, বিবেক হলেও হতে পারে। এটা একজন সন্তানের কাছে মা বাবা অনেক বেশি প্রিয়, আবার মা বাবার কাছে সন্তান অনেক বেশি প্রিয়। তো সেই জন্য বলবো, মা বাবা দোয়া করলে যেমন আল্লাহ পাক, মহান আল্লাহ কবুল করেন সন্তানদের জন্যে। সন্তানরা যদি মা বাবার জন্য দোয়া করে, জীবিত অথবা মৃত মা বাবার জন্য দোয়া করেন, তাহলে অবশ্যই আল্লাহ খুব তাড়াতাড়ি সে দোয়া কবুল করবেন। তো সেই জন্য বেশি বেশি আমাদেরকে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে। হ্যাঁ, ইস্তেগফার করতে হবে। আর আমাদেরকে দান সাদগা করতে হবে, ইবাদত অনেক বেশি করতে হবে, নফল ইবাদত করতে হবে। তাহলে আমাদের জীবিত যারা মা বাবা আছেন ওনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো এই দুনিয়ায়। পরকালে যারা চলে গিয়েছেন বা আমরা যাব, আমরাও ভালো থাকবো। ইভেন যারা মারা গিয়েছেন আমাদের মা বাবারা, ওনারাও ভালো থাকবেন। ঠিক আছে, তো আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, দোয়ায় রাখবেন। আপনাদের জন্য দোয়া থাকলো। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।